সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জ্বলে শোয়ায়াম শাড়ির তোলে, বড়ই পাতার গরম জ্বলে, বড়ই পাতার শোয়ায়াম শাড়ির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লাদিসান। কুমিল্লার সিমরা আদর্শ সদর আমার মুরব্বী বাবাজিরা, যারা গ্রামের বাবারা আসছেন, যুবক ভাইরা যারা আসছেন, মহিলা মা যারা আসছো, আমি নাইমুদ্দিন আজিজি একটা কথাই বলতে চাই, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না একমাত্র নবীর প্রেম ছাড়া। কথা বলতে হবে, ঠিক না বেটি বলতে। আমি কিন্তু ভূমিকাও গেছি না, জিকিরও করছি না, ডাইরেক্টলি বয়ান। রাত্র বেশি হয়েছে আমার, যে বয়ান ধরছি অনেক লম্বা বয়ান, 3 ঘন্টার বয়ান 1 ঘন্টার ভিতরে শেষ করে দোয়া করবো, কষ্ট দিতাম না। আলহামদুলিল্লাহ। কোন গভীর খেয়াল দিয়ে বসবেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এমন একটি মাহফিল, আল বেলায়াতু জিলদুন নবুয়াত। খুব খেয়াল, নবুয়াতের দরওয়াজা বন্ধ, বেলায়াতের দরওয়াজা খোলা। আমার নবী হলেন খাতাবুন নবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। কিন্তু নবীদের দরওয়াজা বন্ধ, ওলিদের দরওয়াজা খোলা। আল্লাহর কসম করে একটা কথা বলে দিয়ে যাই, ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে এমন একজন আল্লাহর ওলি তাশরীফ এনেছেন, যেই ভারতবর্ষে কোনো মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো একটা মানুষও ছিল না, কোরআন শরীফ পড়ার মতো একটা মানুষও ছিল না। আজকে এখানে হাফিজি মাদ্রাসা আছে না নাই? আমার ওয়াজটা কিন্তু গভীর খেয়াল দিবেন। হাফিজি মাদ্রাসার ছেলেরা আজকে পাগড়ি পাইব। এই হাফিজি মাদ্রাসার ছেলেরা 30 পারা কোরআন সিনার মধ্যে তারা পড়ছে, 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহর কসম করে বলি, এই 30 পারা কোরআন যার সিনার ভিতরে আছে গো, তার চিনাটা মাটিও খাইব না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে এমন একজন আল্লাহর ওলি, উনার নাম হলো হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি। এমন একজন আল্লাহর ওলি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ওলি আউলিয়ার কদমে দণ্ড হয়ে গেছি। কথা কন। আমার বাড়ি কোথায়? সিলেট হবে। আমার বাড়ি কোথায়? আমি যখন কুমিল্লাতে যাই, মাহফিল করার পরে মানুষগুলো আমার হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। জিজ্ঞেস করি এত সম্মান কেন করেন? আমারে বলে নাইমুদ্দিন আজিজি, আপনি শাহজালাল বাবার দেশের মানুষ। আস্তে করুন সুবহানাল্লাহ। আপনি 360 আউলিয়ার দেশের মানুষ। আমাদের এরিয়াতে ঢোকার আগে গেটের ভিতরে লেখা আছে 360 আউলিয়ার এরিয়া। আমার গ্রামে, আমার শহরে, আমার জেলা গেলে শাহজালাল বাবার কদমে আমরা সিলেটবাসী ধন্য হয়ে গেছি। যে শাহজালাল বাবা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের দাওয়াত দিয়েছেন, তেমন করে পাক ভারতে মুসলমান ছিল না। আমার খাজা গরিবে নওয়াজ পাক ভারতে ঢুকে নবীর কদমে, নবীর নেক নজরে একজন না দুইজন না কত লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটু মনোযোগ দেন, অনেক রাত্র হয়ে গেছে তো আমি ডাইরেক্টলি গুছালো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে খাজা গরিবে নওয়াজ আজমেরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি তিনার বয়স ছিল 15 বছর। কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। 15 বছর বয়সী তিনার আম্মার হারালেন, মাকে হারালেন, বাবাকে হারালেন। আমি নাই মদিনা যে আপনাদের কুমিল্লাতে আজকে বয়ান করতেছি, কিন্তু আমার বাবা নাই। আমার বাবাটা আজকে 7 বছর হয়ে গেছে কবরে গুম হয়ে গেছে। আমার বাবা নাই। এমনও হতে পারে এখানে আমার মতো বাবা নাই অনেক এতিম সন্তান আছে না নাই রে বাবা, একটু মহব্বত দিয়া বসবেন। খাজা গরিবে নওয়াজের বাবা নাই, মা নাই, বাবা নাই। এই খাজা গরিবে নওয়াজ মা বাবার হারাইয়া তিনি একটা আঙ্গুর ফলের বাগানে গেলেন। ওয়ানির সূত্রে তিনি একটা আঙ্গুর ফলের বাগান পেলেন। এই বয়ানটা আমি এখন মোবাইল থেকে তাজকিরাতুল আম্বিয়া কিতাবটা দেখে বয়ানটা আমি করতেছি। আল্লাহর কসম করে বলি, ওলি আউলিয়ার প্রেম নিয়ে বসে যাও। খাজা গরিবে নওয়াজ আজমেরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি তিনি 15 বছরে মা বাবার হারাইয়া তিনি আঙ্গুর ফলের বাগানে গিয়া পরিচর্যা করতেছেন। আঙ্গুর ফলে তো সুন্দর কইরা ধরছে গো। এই আঙ্গুর ফলের বাগান খাজা বাবা দেখা তিনি শুকরিয়া আদায় করলেন। আমার মুরব্বীরা বয়ানটা মনোযোগ দিবেন, কথা বলবেন না। আঙ্গুর ফলে তো চমৎকার করে ধরছে। আমার খাজা বাবা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বাগান পরিচর্যা করতে করতে তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন। এবার আমার খাজা বাবা এই বাগানের গাছের ছায়ার মধ্যে তিনি আরাম করতেছেন। যেই মাত্র আরাম করে এবার খাজা গরিবে নওয়াজ তাকায়া দেখতেছে উনার আঙ্গুর ফলের বাগানের ভিতরে এমন একজন আল্লাহর ওলি আসছেন, এমন একজন ফকির আসছেন। উনার কাঁধের মধ্যে একটা ব্যাগ ফালাইয়া, উনার কাঁধের মধ্যে একটা ব্যাগ রেখে একজন আল্লাহর ওলি আসলেন। উনার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? নাম কি? কিভাবে খাজা বাবা ভারতবর্ষে মুসলমানদেরকে বানাইছেন এই ঘটনা জানার দরকার আছে নি বাজান? জুড়ে কোন আছে না নাই? ওই কুমিল্লা টিকার সরে বয়ান করছিলাম বাইজিৎ বুস্তামি মন্দিরে গিয়ে 20টা প্রশ্নের উত্তর দিয়ে আশ্চর্যজনক কোরআন থেকে ওয়াজ করছিলাম যে 20 প্রশ্নের জবাব দিয়ে উনি এদের কাহিনী জানার দরকার আছে না নাই? সবাই তো সবকিছু জানেন, একটু অলিয়া উলিয়ার কাহিনী ব্যাখ্যাটা একটু শুনেন মনোযোগ দিয়ে। যদি পরীক্ষাতে আসে খাজা বাবার জীবনী লেখো, এইগুলা লেখা শুরু করবা। যদি দলিল চাও আমার বাড়িতে যাইবা, কিতাব দেখায় দিব, একবারে স্পষ্ট দলিল। হযরতে খাজা গরিবে নওয়াজ তাকায়া দেখতেছে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি আসছে। আপনারা জবান খুলে বলেন, ওলিয়া উলিয়ার মন কি নরম নাকি শক্ত? জোরে কন্যা, নরম নাকি শক্ত? এবার খাজা বাবা যখন ইব্রাহিম কান্দুজিরে দেখলেন, তিনি তো মাদারজাত ওলি, আল্লাহর ওলি। আমার খাজা বাবা ইব্রাহিম কান্দুজিরে সালাম দিলেন, সালাম দিয়ে তিনার পাশে বসাইলেন। বসায় আবার খাজা গরিবে নওয়াজ তিনি কি করলেন, ওনার এই আঙ্গুর ফলের বাগান থেকে তিনি সুন্দর করে আঙ্গুর ফল পারলেন। এই আঙ্গুর ফল দিয়া ইব্রাহিম কান্দুজিরে তিনি মেহমানদারি করাইলেন। ইব্রাহিম কান্দুজি এই খাজা বাবার মেহমানদারি দেইখা এত খুশি হইয়া গেছেন। আমার খাজা বাবার মেহমানদারিতে ইব্রাহিম কান্দুজি এত খুশি হইয়া আল্লাহর দরবারে হাত তুলে মেসেজ করে। এবার ইব্রাহিম কান্দুজি বলে, খাজা মঈনুদ্দিন আমারে আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করেছে, আমি কি দিয়া মেহমানদারি করবো? এবার এই ইব্রাহিম কান্দুজি উনার ব্যাগ থেকে এক টুকরা রুটি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার ব্যাগ থেকে একটা রুটি খুললেন। এই রুটিটা কইলা ডাইরেক্ট খাজা বাবারে দেই নাই, আমার সিমরার বাবা আমার খাজা গরিবে নওয়াজকে ইব্রাহিম কান্দুজি উনি নিজে রুটিটা চিরা চাবায়া চাবায়া এই চাবানো মুখের চাবানো রুটিটা খাজা বাবারে দিলেন। আমার দেশের মানুষ মুখের চাবানো দিলে ঘৃণা করে। কথা কন, কথা কন। আল্লাহর ওলি কারে কয়, উসিলা কারে কয়, একটু শুনেন। কষ্ট হইতেছে?
কষ্ট হচ্ছে? ইব্রাহিম কান্দুজি রুটিটা চাপাইয়া খাজা বাবারে দিলেন। হিন্দুল অলিয়া তাই রাসূল খাজা বাবা ইব্রাহিম কান্দুজির এই চাবানো রুটিটা আমার খাজা বাবা খেয়ে ফেললেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন খেয়ে ফেললেন ইব্রাহিম কান্দুজি তিনি সুন্দর করে চলে গেলেন। আমার গাজা বাবা কয় জগৎবাসী ইব্রাহিম কান্দুজি আমারে কি খাওয়ায় গেল রুটি খাওয়ানোর মাধ্যমে। ইব্রাহিম কান্দুজি যখন আমার চোখ থেকে আড়াল হয়েছে আমি খাজার অন্তরের ভিতরে এসকে মুস্তফার একটা জ্বালা শুরু হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হায় রে আমার খাজা নামে বড় শান্তি পাই। কথা কন্যা বাবা ঠিক না বেঠি? এ ইব্রাহিম কান্দুজি আমারে কি খাওয়ায়া গেছে আমার অন্তরের ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে গেছে। বাড়িঘর ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না। মুহূর্তের ভিতরে আমার খাজা বাবা আঙ্গুর ফলের বাগান বিক্রি করে দিছে, বাড়িঘর তিনি ফালাইয়া দিছে। ওনার ভিতরে এমন একটা প্রেম জাগছে তিনি শরীয়ত এবং মারফত, উনি শরীয়ত মারফতের ইলম শিক্ষা করার জন্য পাগল হয়ে গিয়েছেন। এই খাজা বাবা বলেন আমি কিভাবে শরীয়তের ইলম অর্জন করব? ইব্রাহিম কান্দুজি আমারে কি খাওয়ায়া গেছে। এই খাজা বাবা সব বিক্রি কইরা উনি চলে গেলেন বুখারা মানে আফগানিস্তান চলে গেলেন। আফগানিস্তান যাওয়ার পরে ওখানে তিনি 7.5 বছর ইসলামের শরীয়তের ইলম শিক্ষা করলেন। আর জোরে কন্যা কয় বছর? 7.5 বছর তিনি শরীয়তের ইলম শিক্ষা করলেন। ইলম শিক্ষা করে ওনার ভিতরে এমন একটা স্পিড এসেছে। এই খাজা বাবা কোরআনের ইলম শিক্ষা করলেন, শরীয়তের ইলম শিক্ষা করলেন, কিন্তু তারপরেও ওনার মন মানে না। খাজা মঈনুদ্দিন চিশতি কয় হায় রে ইব্রাহিম কান্দুজি আমারে কি খাওয়ায়া গেছে, আমি শরীয়তের ইলম শিক্ষা কইরাও আমার লাভ নাই, আমার এখন মারেফতের ইলম শিক্ষা করা লাগবে। কিসের ইলম? আচ্ছা আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করছি, মাদ্রাসায় কি মারেফতের কথা শেখানো হয়? মাদ্রাসায় শরীয়তের কথা ঠিক কিনা? শরীয়ত মানে প্রকাশ করে দেওয়া, মারেফত মানেই তো গোপন, কথা ঠিক কিনা? তো এই যে খাজা মঈনুদ্দিন চিশতি 7.5 বছর শরীয়তের ইলম শিক্ষা করলেন। আমরা যে ওয়াজ করতেছি শরীয়তের ওয়াজ করতেছি, মারেফতের ওয়াজ করলে আপনারা আমার দাওয়াত দিতেন না, কথা কোনা ঠিক কিনা? ও নাইমুদ্দিন আজিজি এই মারেফতের ওয়াজ, এই মারেফতের জ্ঞান নিতে হলে কোথায় যেতে হবে? এই মারেফতের জ্ঞান নিতে হলে আপনাকে কামেল আল্লাহর ওলির কাছেই যাওয়া লাগবে। কথা কোন? কার কাছে যাওয়া লাগবে বাবা? কামেল আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে এই মারিফতের ইলম শিক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? বেশিক্ষণ কষ্ট না, আমি একটু মনোযোগ দিবেন, আমি বয়ানটা শেষ করে দোয়া করবো ইনশাআল্লাহ। বড় অনেক লম্বা বয়ান, তবে সামনে অনেক কাহিনী আছে, প্রেম আছে। 7.5 বছর ইলম শিক্ষা করার পরে মারিফতের ইলম শিক্ষা করার জন্য পাগল খাজা গরিবে নওয়াজ তিনি তত্ত্ব নিয়ে একটা জায়গায় গেলেন। তিনি ইরাকের বাগদাদ শরীফে গেলেন। বাগদাদ শরীফে যাই আমার খাজা মঈনুদ্দিন এমন একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা করলেন। উনি সাধারণ কোনো আল্লাহর ওলি না, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি দয়াল কইতাম নি আসবা বলে। আরে ও বাজান গরের আজকে দেখেন অলিকুল সম্রাট হযরত গাউসুর আজম আব্দুল কাদের জিলানী। ওই আব্দুল কাদের জিলানির ওয়াজ করতেছি। আমার নাম তো নাইমুদ্দিন আজিজি আল কাদরি। আল কাদরি মানে কি জানেন? আমি কাদরিয়া তরিকার বায়াত, মানে আমি বড় তরিকার বায়াত। মারহাবা কন্যা। আমাদের তরিকাটা হচ্ছে কাদরিয়া তরিকা, বাগদাদি তরিকা তো কাদরিয়া তরিকা। সুবহানাল্লাহ কন্যা।
গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ। কেমন আব্দুল কাদের জিলানী? যে আব্দুল কাদের জিলানীর কাঁধ মুবারকে নবীর কদম, আর আমার আব্দুল কাদের জিলানীর পা মুবারক সমস্ত ওলিদের কাঁধে। সাধারণ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা হলো। আমার আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা করা, এক মাদারজাত ওলি আরেক মাদারজাত ওলির সঙ্গে দেখা হলেন। কিন্তু দেখা হয়েছে কি হয়েছে, আমার খাজা বাবা তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে কয়েকদিন থাকলেন, কিন্তু তত্ত্ব নিয়া তিনি একটা জায়গায় গেলেন। এই জায়গার নাম হলো হারুন। জুরে কোন জায়গার নাম কি? জুরে কোন না জায়গার নাম কি? এই জায়গার নাম হলো হারুন। খাজা গরিবে নওয়াজ তত্ত্ব নিয়ে তিনি হারুন শহরে গেলেন। এবার যেই মাত্র হারুন নামক এলাকায় গেলেন, যাইয়া দেখতেছে ওই এলাকার মধ্যে এমন একজন মুহাক্কিক আল্লাহর ওলি আছে। উনি সাধারণ কোনো ওলি না, ওনার নাম হলো খাজা উসমান হারুনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু ডান বাম কথা কইতেছি না, ডাইরেক্টলি কথা বলতেছি। খাজা উসমান হারুনি খাজা বাবার পীর। খাজা বাবার কি? খাজা বাবার মুর্শিদ আছে না, পীর মুর্শিদ আছে না? এই খাজা উসমান হারুনি হলো খাজা গরিবে নওয়াজের পীর। এই খাজা গরিবে নওয়াজ তিনি তত্ত্ব নিয়ে হারুন শহরে যায়া উসমান হারুনির সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন, উনাকে সালাম দিলেন। খাজা উসমান হারুনির কাছে মুরিদ হবার অফার করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকেও আমি আমার পীরের সাথে দেখা করে আসছি। আমি যার কাছে বায়াত, আজকে দেখেন আমরা বক্তারা কিন্তু ঘুমাইতে হয়, মাহফিল করে ফজর পরে ঘুমাইতে হয়, কিন্তু 8:30টার সময় উঠার পরে আমার পীর সাহেব হুজুর নিজে ফোন দিছে, বাবা কোথায় আছো? অমুক জায়গায় আসছে, বলতেছে তোমার পাশের স্টেশনে আমি আছি। সর্বনাশ, এখন আমার নিজের পীর আমার পাশের স্টেশনে 15 মিনিটের রাস্তা, আমার পীর এখানে বসে রয়েছে, আমি কি এখানে ঘুমাইলে চলে? কথা কর না কা, বাদ দিয়ে দিছি, ঘুম বাদ দিয়ে দিছি। আজকে সারাটা দিন দৌড়াদৌড়ি করছি, বাবার কাছে গেলাম, দয়ালের কদমে 2.5 ঘন্টা থাকছি। আল্লাহু আকবার। এবং আপনাদের মাহফিলের পোস্টারটাও দেখাইছে, অনেক খুশি হয়েছে যে বাবা আমার জন্য দোয়া করবা। আমার পীর একজন মনের মানুষ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার শরীফুল আজিজ বাবা নেক হায়াত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন, আমি ডাইরেক্টলি কথা বলে দোয়া করবো ইনশাআল্লাহ, একটু মনোযোগ। হযরতে খাজা উসমান হারুনি খাজা বাবার পীর, খাজা বাবারে মুরিদ বানাইলেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু খাজা গরিবে নওয়াজ বলে, আমার গলা কিন্তু ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার গলা কিন্তু সুস্থ হয়ে গেছে, এখন কিন্তু 3টা মাহফিল করতে পারবো। সুবহানাল্লাহ কোন। আমরা 2টা মাহফিল করি, কিন্তু এখন যে সাইজ হয়েছে 3টা মাহফিল করুন যাইব। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কথা কোন ঠিক ঠিক লাগল না? খাজা উসমান হারুনি মুরিদ বানালেন। আমার দেশের কিছু মানুষ আছে পীরের কাছে বায়াত হইলে খেলাফতের জন্য পাগল হয়ে যায়। আপনারা মানে ওয়াজ বুঝেন না, খেলাফতের জন্য পাগল হয়ে যায় না? পীরের কাছে বায়াত হইলে বাবারই দয়াল কোন সময় মানে খেলাফত দিব, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ পীরের কত খেদমত যে করাই লাগে এটা জানেই না। কথা কর না কা। দয়ালের কাছে যা বাজান, আমার তো ছেলে হয় না, একটু দোয়া করে দেন ছেলে হইতো, আমার তো মেয়ে হয় না, একটু দোয়া করে দেন মেয়ে হইতে। আরে বাবা এইগুলোর জন্য যাসকি লিগা ফিরের কাছে যাইবি তোর কলব পরিষ্কার করার লাগে, তো ফির তো তোর কলবের ডাক্তার। কথা কোন ঠিক না? তো আল্লাহর ওলির দরবারে যাইতে হবে কলব পরিষ্কার করার জন্য। আশরাফুল মাখলুকাতের ভিতরে মানুষ সৃষ্টির সেরা জীব কিসের কারণে জানেন? কলবের কারণে। একটা মাসুম বাচ্চার দিকে তাকাইলে দেখবেন মায়া লাগে, তার কোনো গুনাহ নাই, তার কলবটা দুধের মতো পরিষ্কার বাজান। কিন্তু আমাদের কলব কি দুধের মতন পরিষ্কার? গুনাহ করতে করতে কালা দাগ ফেলাই দিছি। কথা কোন ঠিক কিনা? এই কালো দাগ পরিষ্কার করতে গেলে মুহাক্কিক আল্লাহর ওলির সোহবতে থাইকা জিকির করন লাগবে। কথা কোন ঠিক না বিঠি? হযরতে খাজা উসমান হারুনি খাজা বাবারে মুরিদ বানালেন। মুরিদ বানায়া খাজা উসমান হারুনি আমার খাজা গরিবে না না, যদি এখন দলিল চান আমার এখানেও কিতাব আছে, বাড়িতেও কিতাব আছে, তাজকিরাতুল আউলিয়া।
যদি দলিল চান এখন দেখাইয়া দিব, মোবাইলে কিতাব আছে, বাড়ির কিতাবের দরকার নাই, মোবাইলের কিতাবই যথেষ্ট। ও আজিজি, খাজা গরিবে নওয়াজ কত বছর তিনি পীরের খেদমত করলেন। খাজা উসমান হারুনির ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে আমি নাইমুদ্দিন আজিজি দেখলাম আমার খাজা গরিবে নওয়াজ উনার পীরের খেদমত 1 বছর না 2 বছর না, খাজা গরিবে নওয়াজ উনার পীরের খেদমত 20.5 বছর কাটাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 20.5টা বছর কাটাইয়া দিয়েছে উনার পীরের খেদমত। কোন কোন কিতাবে আছে 20 বছর কাটাইছে, আবার কোন কোন কিতাবে আছে 20 বছর, আবার 20 বছরের উপরেও কাটাইছে। আমার সিমরার বাবা 20টা বছর যখন পীরের খেদমত করলেন, এবার খাজা উসমান হারুনি ডাক কয়, এ মাইনুদ্দিন, চলো 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 চলো, তোমারে নিয়ে যাব সোনার মদিনা। আপনারা কি আল্লাহু আকবার বলা যাবে? আমরা আমাদের মুর্শিদের সঙ্গে মদিনায় যেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলো, চাই কি চাই না বলো। উসমান হারুনি বলেন, চলো তোমাকে নিয়ে সোনার মদিনায় যাব। সুবহানাল্লাহ কোন। এবার আমার খাজা গরিবে নওয়াজ তো খুশি হয়ে গেলেন, সর্বনাশ, আমার পীরের সাথে আমি মদিনায় যাবো, আমার কত বড় নসিব। আল্লাহু আকবার কবীরা। উসমান হারুনি মদিনায় নিয়ে গেলেন। মনোযোগ দেন, খাজা গরিবে নওয়াজকে মদিনায় নিয়া খাজা বাবার পীর উসমান হারুনি খানায় কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর একটা ডাক মারছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি বাবা, সিমরার বাবা, কেমনে বয়ানটা বুঝাইতাম। আমার খাজা উসমান হারুনি আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি উসমান হারুনি আমার মঈনুদ্দিন রে তোমার হাতে দিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাইনুদ্দিন রে তোমার হাতে দিলাম। এই কথা না বলার পরে আল্লাহর পক্ষ থেকে একটা গায়বী ইলহাম আসলো, আমি তারে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আপনারা ওয়াজটা বুঝতেছেন নি? জি। মনোযোগ না দিলে কিন্তু বুঝবেন না। আমি কি করলাম? কবুল করলাম। আমি খাজা গরিবে নওয়াজকে কি করলাম? গ্রহণ করলাম। মানে কি? কবুল করলাম। এই কথাটা বলতেছেন কে? আল্লাহ। জোরে কর না। আল্লাহ, কত বড় কথা। আমি খাজা গরিবে নওয়াজকে গ্রহণ করলাম। খাজা গরিবে নওয়াজ তিনি খানায়ে কাবা জিয়ারত করে আমার নবীর দরবারে চলে গেলেন, আমার নবীর রওজা মুবারকে চলে গেলেন। আমার খাজা বাবা নবীর রওজা মুবারকে যায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ নবীরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর কসম বাবা, কিতাব থেকে ওয়াজ করতেছি, একটা কথা যদি মিথ্যা কয় আমার আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে আমার জিহ্বাটা কাটবো। খাজা গরিবে নওয়াজ কয়, সিমরার মানুষ, আমি নবীর রওজা মুবারকে যায়া আমার নবীরে আমি যখন সালাম দিছি গো, আমার রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে আমি খাজা গরিবে নওয়াজের সালামের জবাব দিয়েছি। আরে হাতটা দিলে আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, হযরত মাওলানা নাইমুদ্দিন আজিজি সাহেব জিন্দাবাদ, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ। কে সালামের জবাব দিছে? জোরে কোন না কা? আপনারা তো কুমিল্লার মানুষ, প্রেমিক মানুষ বাবা, আমার মতন মনটা নরম করে দেন, বাড়িঘর বাদ দিয়ে দেন। এখন আমার মোস্তফা নবী স্বয়ং মাহফিল দেখতেছে, একদম আদব নিয়ে বসে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতে জালালিয়াতের কসম, আমার নবী স্বয়ং আমাদেরকে দেখতেছেন। কথা কোন ঠিক কিনা কোন? নবীর প্রেম নিয়ে মাহফিলে বসবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীর প্রেম নিয়ে মাহফিলে বসবেন, নবীর দিদার হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? একদম মন প্রেম নিয়ে বসেন, সব বাদ দিয়ে দিবেন, বাড়িঘর বাদ দিয়ে দিবেন, যেন নবীর সামনে বসে রয়েছেন। আদবের কারবার। কথা কোন ঠিক কিনা? একদম একদম একদম
প্রেম? এই খাজা গরিবে নওয়াজ বলে আমি নবীরে সালাম দিছি, আমি স্পষ্ট শুনতেছি আমার নবী সালামের জবাব দিছে। কেমন নবী? শুধু সালামের জবাবই দেয় নাই, খাজা গরিবে নওয়াজ বলেন আমার নবী রওজা মুবারক থেকে কয়, এই খাজা মঈনুদ্দিন আমি রাহমাতুল লিল আলামিন তোরে হিন্দের বেলায়তি দান করলাম। না এই ওয়াজ হইতো না, ওই যেন কি চিল্লাচিল্লি হইতেছে, ওয়াজ হইতো না। এরা হনো টিয়ার পাইছে না কেডা ওয়াজ করতেছে, এরা মনে করতেছে মাগরিবের বক্তা ওয়াজ করতেছে, আসলে যে ব্যাক করবাটা ওয়াজ করতেছে এটা তো আর বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? আমার মতন ব্যাক করবো না, বাংলাদেশও একটু নেই বাজে। আমি উবা বেক্ষণ, আমি কি উবা বেক্ষণ, যেমনি কই এমনি চলি। আমি না উবা বেক্ষণ কই গো মারা আপনারা ছোটো ছোটো বাচ্চারা যেন কথা ফর্দাত আমার কি দেখতেছে নাকি? আমার মহিলা মা বোনদেরকে বলি আপনাদের বাচ্চা কাচ্চারা একটু বন্ধ করান, যে বয়ানটা তো ইমানি বয়ান, প্রেম ছাড়া প্রেমিক ছাড়া বয়ান বোঝার সাধ্য কেউ নেই। কথা কোন ঠিক না কোন? আমি যে বয়ান করতেছি প্রেম ছাড়া এই বয়ান বোঝার মতো সাধ্য কার নাই। বসছেন মাহফিলে শূন্য বাড়িতে যাবেন, কিন্তু এসকে মুস্তফার কানটা লাগায় শুনেন, শান্তি পাইবেন। আজকে মহিলা মা বোনদেরকে বলি আমাকে দাওয়াত দিয়েছেন, হবিগঞ্জ থেকে আসছি, যেমন যেমন কয়ে যাবো না, না না বড় দামি কথা কইতেছি, বড় দামি কথা, যে এই কথা বাজারে কিনা পাওয়া যায় না। একটু একটু মনোযোগ দেন, মানুষ তো ভালো মানুষ বসছেন, একটু প্রেম লাগান, নীরব থাকুন, আমার কথা শুনুন, আমার ভালো লাগবে। মনোযোগ। খাজা নবী কি বলে? নবী কি বলতেছে? আমি তোমারে হিন্দের বেলায়তে দান করলাম, সুবহানাল্লাহ। কিন্তু তখন ভারতবর্ষে এখনো খাজা বাবা যায় নাই, ইসলাম প্রচার করে নাই। নবী রোজায় যাওয়ার পরে আমার নবী বলতেছে তোমার আমি হিন্দের বেলায়তি দান করলাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়েন। খাজা গরিবে নওয়াজ বলেন আমার নবী আমার এই হিন্দের বেলায়তি দিছে, কিন্তু হিন্দুল কোথায়, আজমির শরীফ কোথায়, ভারত কোথায় আমি তো চিনি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে যাইমু হিন্দুলের টেনশনে, আমি খাজা পয়রা গেলাম। খাজা মঈনুদ্দিন চিশতি কেমনে? আপনারা সবাই জানেন লুডার ভিতরে ফানি খাজা বাবা আনছে, কিন্তু কেমনে এনেছে এটা সবাই জানেন না। আজকে আমি পুরা বয়ানটা শোনাইয়া দিয়ে যাবো, জানার দরকার আসেনি। এই খাজা গরিবে নওয়াজ তিনি টেনশনে পয়রা গেলেন, আবার ঘুমায়া গেছে। আমার নবী আবার ঘুমের ঘরে আইসা কই খাজারে আমি নবী তোরে আজমির শরীফের বেলায়তি দিয়েছি। ভাই দুইটা পায়ে ধরছি, একদম নীরব দেন, আপনাদের দুইটা পায়ে ধরছি, আল্লাহর কসম করি বলি একদম নীরব, কথাটা বন্ধ করে দেন। দুইটা পালে দুইটা পা দেন, আমি দুইটা পা দইরা বলি এরপরও বন্ধ করেন, কারণ আমি ওয়াজ করলে কথা বললে ওয়াজ হয় না, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনতে হবে। দুইটা পায়ে ধরছি বাবা, বড় ইমানি ওয়াজ করতেছি, কথা বললেন না, একটু মনোযোগ, মুরব্বীরা মনোযোগ, মুরব্বীরা মনোযোগ, ওয়াজ যেহেতু শুনতে আসছেন একটু শুনেন, কথা বললেন না। আমি কিন্তু ভূমিকা টুমিকা খুদবা টুদবা কিচ্ছু বলি নাই, ডাইরেক্ট ওয়াজ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে, একটু মনোযোগ দেন। খাজা বাবা আবার ঘুমায়া গেছে। খাজা মঈনুদ্দিন কয় আমি দেখছি নবী রওজা মুবারক থেকে আমারে বেলায়েতি দান করছে। আমি যখন আবার ঘুমায়া গেলাম, আমি খাজা মঈনুদ্দিন তাকায়া দেখতেছি আমার মায়ার নবীজি আর রওজা মুবারকে নাই। আমি মঈনুদ্দিন তাকায়া দেখি আমার নূর নবী আমি খাজা বাবার সামনে আইসা পড়ছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন কয় আমি দেখলাম আমার নবী আমার সামনে আইসা বৈশা গেছে। আমার কুমিল্লার বাবারা আপনারা জোরে কন, যারা নবীরে স্বপ্ন দেখে তারা তো নবীরে বাস্তবই দেখছে, কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল ডাক দিয়া কয় আমি দেখলাম আমার নবী আমার সামনে আইসা বৈশা গেছে। আমার দিকে তাকান, এইটার নাম কি? জুরে কোন এটার নাম কি? এটার ভিতরে আমার নাম আসেনি। ও
অবশ্যই আমার নাম আছে, কিন্তু আমার নামের জায়গায় যদি অন্য কোনো হুজুরের নাম থাকতো তাহলে আমি এখানে আসতাম না। আমার দাওয়াত দিছেন, আমার নাম দিছেন খাজা গরিবে নেওয়াজ কই, এটা হলো পোস্টার। আমার খাজা বাবা কই আমি কেমনে যাইমু হিন্দুতে, আমি কেমনে যাবো ভারতবর্ষে, আমি রাস্তা চিনি না, লোকেশন জানি না। এখন আমি হবিগঞ্জ থেকে সিলেট থেকে আপনাদের সিমরা আদর্শ কুমিল্লায় আমি আসলাম। এই যে আমি আসার পরে জাহিদ নামক ছেলে এবং মাহফিল কমিটি আমার মোটর সাইকেল দিয়ে আগায়া নিয়ে আসছে, এটা আমার লোকেশন ভিত্তিক আমি আসছি। একটু বরাবরের ড্রাইভারকে দিয়ে কথা বলাইছি কেমনে আসবো, চাঁদপুর ব্রিজ, এই ব্রিজ, এই ব্রিজ, কথা কর না, কথা কর না, কথা কর। আমি তো লোকেশন জানি না। এ বন্ধু, এখন তো মোবাইলের যুগ, সব কেন যাওয়া যায়। নাম কি জানো? ম্যাপ নি, ম্যাপে সব যাওয়া যায় না, গুগল ম্যাপ লেখলে যাওয়া যায়। কিন্তু আপনারা কোন যে ওয়াজ করতেছি ওই যুগে কি গুগল ছিল নি? না, ম্যাপ ছিল নি। ওয়াজ বুঝালেন আজকে। খাজা বাবা কয় গুগল নাই, ম্যাপ নাই, লোকেশন নাই, কেমনে যাইমু আজমির শরীফে? খাজা মঈনুদ্দিন কয় আল্লাহর কসম আমি দেখতেছি আমার নবী আমার ঘুমের ঘরে আয়েশা কয় হে মঈনুদ্দিন, তুমি হিন্দুতে যাইবা কেমনে, ভারতে যাইবা কেমনে, টেনশনে পড়ে গেছো। একবার আমি নবীর দিকে তাকাও, তাকায় দেখো আমি নবী একটা লোকেশন ধরছি। আরে এই ওয়াজটা বুঝতে কি সুবহানাল্লাহ জোরে কয় না বাঙালি? সাধারণ কথা মনে করছেন? খাজা মঈনুদ্দিন কয় আমার নবী কয় খাজা রে আমার দিকে তাকা, আমি নবী তোর এমন ভাবে লোকেশনটা ধরছি। খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি দেখতেছি লোকেশনের ভিতরে আমি কোথায় থেকে কোথায় যাইমু, কেমনে আজমির শরীফে যাইমু সব লেখা আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার সিমরার বাবাজিরা গো, বললাম এই লোকেশন ভিত্তিক খাজা গরিবে নেওয়াজ উনার সাথে একজন ছাত্র নিলেন। উনার ছাত্রের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জুরে কন্যা ঠিক না বেঠে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্ররে নিয়ে উনি রওনা দিলেন। খাজা বাবা বলেন আমি লোকেশন ভিত্তিক চলে গেলাম। প্রথমে চলে গেলাম দিল্লির লাহোরে। জুরে কোন কোথায়? কথারে মনোযোগ রাখবেন। প্রথমে চলে গেলাম দিল্লির লাহোরে। দিল্লির লাহোরে যাওয়ার পরে আমার খাজা বাবা বলে আমি দিল্লির লাহোর থেকে লোকেশন ভিত্তিক আমি দিল্লিতে চলে গেলাম। ওই দিল্লিতে যাওয়ার পরে দিল্লির কুতুব বানায়া দিছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বানাইছে? খাজা বাবা। কে বানাইছে? দিল্লির কুতুব বানায়া দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। মনোযোগ। বখতিয়ার কাকিকে রাইকা আমার খাজা বাবা তিনি লোকেশন ভিত্তিক আজমির শরীফে চলে গেলেন। এর মধ্যে যত জায়গায় ঘুরছে ওনার কথার ভাষায়, ওনার প্রেমের ভাষায়, ওনার মধুর মাধুর্যতার ভাষায় একজন নয় দুইজন না, আমি নিজে তাসকিরাতুল আউলিয়া কিতাবে আমি নিজে পড়লাম। আমার খাজা বাবা দিল্লি লাহোর দিল্লি ঘুরতে ঘুরতে ওনার নম্র ব্যবহারে একজন দুইজন না 40 জন প্রথম দাফেই মুসলমান হয়ে গেছে। হাতটা দিলে কইন আল্লাহু আকবার। কয়জন? কয়জন? 40 জন। 40 জন কি মুসলমান আছিল? না। কি আছিল? খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, বিধর্মী। এটার নাম হলো তাবলীগ। কথা কোন? এটার নাম হলো তাবলীগ। তাবলীগ মানে কি? তাবলীগ মানে হলো বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। ঠিক কিনা কোন? খাজা গরিবে নেওয়াজ বলে আমি 40 জনকে মুসলমান বানাইলাম নম্র ব্যবহারে। লাঠির কথা কইছে? লাঠির কথা কইছে না, মুরাইবার কথা কইছে। বইছে তোমার হিকমত দিয়া, মাধুর্যতা দিয়া, কথা দিয়া সারা দেশ জয় করা যায়। কথার ভাষা দিয়া, কথার ভাষা দিয়া। তোমার কথার ভাষা যদি মধু থাকে তোমার পিছনে মানুষ লাইন ধরবো। কথা কন না কা? আমার দেশের কিছু মানুষ আছে দেখবেন এত সুন্দর করে কথা বলে মানুষ তার কথার প্রেমে পড়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে ভাই? কষ্ট হচ্ছে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির কুতুব। এবার আমার খাজা বাবা লোকেশন ভিত্তিক তিনি সুন্দর করে তিনি আজমির শরীফে চলে গেলেন। 40 জন মুসলমান তারা রিসিভ করলেন।
মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন। এবার 40 জন মুসলমান তার সঙ্গে চইলা গেলেন। কিন্তু খাজা বাবা আজমির শরীফে যাওয়ার পরে আমার খাজা বাবা বড় ক্লান্ত হয়ে গেলেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ছানজেরি তিনি এমন একটা জায়গার মধ্যে বিশ্রাম নিচ্ছেন, যেই জায়গার মধ্যে রাজার রাখালেরা জায়গার মধ্যে উট ছড়ায়, রাজার উটেরা যেখানে বিশ্রাম করে সেই জায়গার মধ্যে যাই আমার খাজা বাবা বিশ্রাম করতেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি, ওরে আমার সিমরার বাবা, ওরে আমার মহিলা মা, গভীর মনোযোগ দিবা। খাজা গরিবে নওয়াজ আজমেরি ছানজেরি আতে রসুল তিনি রাজার উট যেখানে বিশ্রাম করেন, আমার খাজা বাবা উটের বিশ্রামের কাছে গিয়া তিনি বিশ্রাম করতেছেন। রাখালেরা ডাক দেয়, কই কি রে, জীবনে কত মানুষ দেখলাম গো, কিন্তু ওনার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। কথা কয় না, কি কয়? সুন্দর মানুষ দেখে নাই। কে কইতাছে? রাখালেরা কি মুসলমান নি? না মুসলমান নি ভাই? না। আহা, কত বড় কথা, সর্বনাশ। জীবনে কত মানুষ দেখলাম, ওনার মতো সুন্দর মানুষ তো দেখিনি। উনি আবার কে? শুধু সুন্দর না, উনার শরীর থেকে সুন্দর গ্রান বের হচ্ছে। সুবহানাল্লাহ। উনি তো ফকির মানুষ দেখা যায়, উনি কে যার চেহারাটা এতই সুন্দর? আল্লাহু আকবার। কেমনে বোঝাবো বাবা? খাজা গরিবে নওয়াজের কাছে রাখাল চলে গিয়েছেন। রাখাল গুলা গিয়া কয়, আপনি কে? আপনার বাড়ি কই? আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কার জিকির করেন? খাজা গরিবে নওয়াজ কিন্তু বলতে পারতেন, আমি আল্লাহর জিকির করি। এই কথা বলে নাই। মুখের ভাষা কত সুন্দর, জবান কত সুন্দর। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি কার জিকির করি জানোনি? তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমি এক সেই আল্লাহর জিকির করি। জোরে কোন আল্লাহু আকবার। এই দরিলা হুরের মাঝে, আরে এই দরিলা হুরের মাঝে কিসের করো আশা? আরে পিছনের দিকে ছায়া দেখো, আরে ডুইবা যাই তোর বেলা রে, পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। বলো না, বলো যুবক, বলো। দিলে মুখে আল্লাহর নাম, দিলে মুখে লৌরে আল্লাহর নাম। এই দরিলা হুরের মাঝে, এই শানটা আমার মা বড় পছন্দ করে। এই দরিলা হুরের মাঝে কিসের করো আশা? আরে রজনীপু হাইবার কালে তোমার পাখি সারব বাসা রে, পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। ঠিকই না? এই কথাটা কি বললাম? তোমার পাখি সারবো বাসা, মানে আমি যে কথা বলতেছি আমার পাখিটা আছে দেখে আমি কথা বলতেছি। আজকে কয় তারিখ? 24 তারিখ। 12টা হয়ে গেছে, আজকে 25 তারিখ। আর 5 দিন পরে আপনাদের বিবির বাজার আমি আসতেছি। 30 তারিখ। বিবির বাজার কোন দিকে? দক্ষিণ দিকে। এই যে 30শে নভেম্বর বিবির বাজার আমার মাহফিল রাখছি। এই 30 তারিখ আমি আসতে পারবো কিনা এটা আমি জানি না।
আমি কি বুঝাইতে একটু শুনেন। এই যে পাখির কথা বলছি, আমি যে কালকে আমার মাহফিল বৈরবে, এরপরের দিন কিশোরগঞ্জে, এই মাহফিলগুলো আমি করতে পারলাম, ডায়েরিতে লিখছি ঠিক আছে। অনেকে অ্যাডভান্সও পাঠাই, আমি অ্যাডভান্স নিতে বই পাই, অনেক মাহফিল থেকে নেই না, অনেকে অ্যাডভান্স যেহেতু মাহফিলে কনফার্ম করলাম, কিন্তু আমি মরণকে আল্লাহকে বই পাই। দেখেন এই পাখিটা যদি চলে যায়, আমি কি বিবির বাজার আসতে পারবো? কথা বলতে হবে, আসতে পারবো? এই জন্য যুবক তোমাকে বলি, কত যুবক তোমার মতো, কত যুবক আল্লাহর কসম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। তোমার মতো কত যুবক, এই যে আমাদের ভৈরবে ট্রেনের তিন বগি মানে কি কয় অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেছে, ভিডিওর ভিতরে দেখছি দেহটা আলাদা হয়ে গেছে। আল্লাহ আকবার বলবেন না, আব্বা কথা বলেন না। ভিডিওর, এই যুবক আমার দিকে তাকাও, ভিডিওর ভিতরে দেখছি তারা ফেসবুক চালাও, ট্রেনের এই অ্যাক্সিডেন্ট হয়ে একদম মগজ বের হয়ে কল্লা এক কানে, বডি আরেক জায়গায় পড়ে রয়েছে। অথচ দেখেন তার সাথে একজন মানুষ এই পাটা আলাদা হয়ে, এই পাটা লাইগা রয়েছে, এই পাটা আলাদা হয়ে রয়েছে, যেই পাওটা আলাদা হয়ে রয়েছে ওই পাওটা ওইভাবে নড়াচড়া করতেছে। আপনি চিন্তা করছেন? আমি গত 21 তারিখ মাহফিল করছি অষ্টগ্রামে, কিশোরগঞ্জের যে এই ছেলেটা ট্রেনে ছিল, তারও অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটা আমার এতই বক্ত, আমি রাত্র 3টার সময় বয়ান করছি। কয়টার সময়? এই ছেলেটা পা, তার দুইটা, আমার কথা দিকে মনোযোগ দেন, তার যে পাটা আছে এই 3টা আঙ্গুল ভেঙে গেছে, একদম ভেঙে গেছে এই ট্রেনে অ্যাক্সিডেন্ট করে, এই ভৈরবে অ্যাক্সিডেন্ট করে। এই ছেলেটা আমারে ফোন দিয়েছে, হুজুর আমার পাটা, আমি আজকে আমার পা অপারেশন করছি, কিন্তু আমি আপনাকে দেখার জন্য আসতে, আর সর্বনাশ, এই পানি আসার দরকার নাই। এরপরও ছেলেটা ভ্যান গাড়ি দিয়ে আমার দেখতে আসছে। পরের দিন বলছি, যাও তোমার জন্য আমি আজকে বাড়িতে যাব না, আমি আজকে এখানে থাকবো, গাড়ি রাইখা দিলাম, তুমি বাড়িতে যাও, সকালবেলা আগামীকাল বিকালে আমি তোমাকে দেখে আসবো, তোমার ঘরে যাব, তোমার জন্য দোয়া করে আসবো। আমি ছেলেটারে দেখে আসছি। দেখেন ছেলেটা আবার ছবি তুলে ফেসবুকে পাঠাইছে, হুজুর আমার দেখতে আসছে, দোয়া করতে। আমি জিজ্ঞেস করলাম কেমনি কি? হুজুর আল্লাহ তো আমার বাঁচাইছে, আমার তো 3টা পা চলে গেছে, কিন্তু আমার সাথে লোকের 3টা দেহ 3 টুকরা হয়ে গেছে। আমার মতো যুবক, তার দেহটা 3 টুকরা হয়ে গেছে। হুজুর দেখছেন নি? আমি আমার তখন একটা বই আসছে, আমি বললাম যে ভাই দেখো আল্লাহ তোমারে কত ভালোবাসে, আল্লাহ ইচ্ছে করলে তোমারও 3 টুকরা বানাইতে পারতো। কথা কোন ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমি যুবক ভাই তোমাদের পায়ে হাতে ধরি, বাবারে আর কত করবা? 40 বছরের জিন্দিগি সব বাদ দিয়া দাও, আর কত মোবাইলে কাটাইবা, আর কত গুনাহ করবা? আসো আমরা মিলেমিশে থাকি, নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আমরা মোটরসাইকেল চালাবো, কিন্তু ধীরে ধীরে চালাবো, মেন রোডে গেলে ধীরে ধীরে চালাবো, দরকার নাই বিপদের কোনো আছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলি, আমার যুবক ভাইরা যারা আছো, বাবা তোমাদের মতো কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার ভিতরে ফইরা মারা গেছে, এমনও যুবক মারা গেছে তার গোশতও পাওয়া গেছে না। কথা কোন ঠিক না? ঠিক। কষ্ট হইতেছে ভাই, কষ্ট হচ্ছে। হুজুর একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ কোথায় গেছে? ওয়াজ বিল্লা গেছে গা শরীফ রাখাল, এই তো মনে আছে, কোথায় গেছে? রাখালে কই এত সুন্দর মানুষ দেখি নাই, সুবহানাল্লাহ কোন। রাখালের ডাক দেয়, কয় এ তুমি কে? তুমি কার গোলামি করো? খাজা বাবা কয় তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমি ওই আল্লাহর গোলামি করি। তখন খ্রিস্টান রাখালেরা কয় কিরে, এমন একটা উত্তর দিছে আমাদেরকে টেনশনে ফেলাইয়া দিছে। খ্রিস্টান ডাক দেয়, কয় রাখালের ডাক দেয়, কয় হাই তো ঠিক আছে, আসলে তো আমাদেরকে একজন বানাইছে, উনি সাধারণ কেউ না, উনি আল্লাহর জিকির করে। কিন্তু রাখালেরা কি করছে জানেননি? রাখালেরা খাজা বাবার সাথে কোনো কথা না বইলা ওই দেশের রাজার কাছে চলে গেছে, পৃথ্বীরাজ রায়ের কাছে চলে গেছে। যাইয়া কই, রাজা আপনার রাজ্যে এমন একজন ফকির আসছে, যেই ফকির আল্লাহর জিকির করে। রাজার মাথা গরম। কথা কন। খ্রিস্টান পৃথ্বীরাজ রায়ের মাথা গরম,
পিতৃরাজ রায় কই বলস কি কহ আল্লাহর জিকির করে। রাজা ডাক দা কই তাড়াতাড়ি এই ফকির বেড়ারে এখান থেকে দূরা, যদি তাড়াতাড়ি না দৌড়াস এই ফকির বেড়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনখানি লাগাইয়া দিব, তাড়াতাড়ি করে আমাদের এরিয়া থেকে বিদায় কইরা দে। এবার রাজা নিজে রাজা আসছে। এবার পিতৃরাজ রায় আইসা কয় এ ফকির তোমার বাড়ি কই, তুমি এখানে আল্লাহর নাম নিতে পারবা না, এই নাম এই স্লোগান এই দেশের মধ্যে চলে নাও, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। সবাই মিল্লা কই তুমি এখান থেকে চলে যাও। কথার দিকে মনোযোগ দেন, কিতাবের কথা বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি কয় এ রাজা তুমি আমারে তাড়ায় দিতেছো, অসুবিধা নাই, তুমি যেহেতু আমারে বলছো আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে আমি এখান থেকে চলে গেলাম। এটা যদি তোমার উটের জায়গা হয় তোমার উটেই বৈশাই থাকুক, তোমার উটেই বৈশা থাকুক এই কথা বইলা খাজা বাবা চইলা গেছে, রাজাও চইলা গেছে। আল্লাহর কসম রে বাবা, রাখালেরা দৌড়াইয়া রাজার কাছে গেছে, যাইয়া কই রাজা আপনি কারে তাড়াইয়া দিছেন, কোন ফকিরে তাড়াইয়া দিছেন? যেই ফকির জবান দিয়া একবার বলছে তোরার উটের জায়গা যদি হয় উঠেই বৈশা থাকুক, আপনি আসার পরে ফকিরে যাবার পরে আমরা রাখালেরা বাইরাইয়াও উঠরে দাঁড়াইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওরে সময় থাকতে কইতাম নি ফুলাখান ঘুমাই গেছে, ঘুমাই গেছে। কারা কারা ঘুমাইছো তুই হাত তুলে দেখা। দেখছো হ্যাঁ, আমরা কি ঘুমাইনার দল নাকি? ঘুমাইনার দল। বাবা আমার জুতাটা আসেনি, বাবা জুতাটা দিস, বাবা জুতাটা দিস, নাহলে ইজ্জত ভাঙচরে যাবে। এক মাহ হইল 2.5 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজের ফাঁক দিয়া কইছি, কেউ কইলাম জুতা চুরি কইরো না, ওয়াজের পরে দিয়ে আমার জুতোই নেই। কার জুতা নাই? আমার জুতা নাই। আমি কই কিরে বাবা জুতা কই, হুজুর গজব হয়ে গেছে গা, তো আর বোধ দোয়া দেওয়া যায় না। কথা কম ঠিক কিনা? তা সুরার আবার এই কানেকশন বালা, কানেকশন কি হে আমার বালা জুতা নিয়ে হে সিরা জুতা হয়ে গেছে আমার লাগে। এর এই জুতার সাইজ বালা না, একটা ছোট একটা বড়। দেখছো নিকারটা? আমার দেশের কিছু মানুষ নামাজে গেলে জুতা চুরি করিনি, তোমাদের দেশে করিনি নাই মনে হয়, এদিকে না কুমিল্লাতে নাই মনে হয়। আচ্ছা, যেই বেটা জুতা চুরি করে দেখবেন মুরব্বীদের জুতা যদি চুরি করে তাহলে মনে করবেন মুরব্বীদের সাইজের সুর আছে। কারণ ছোট ফুলাবান বাচ্চা ফুলাবান তোর মুরব্বীদের জুতা নিয়ে লাভ নাই। কথা মনে ওয়াজ মনে বুঝেন না আপনারা। আর যদি দেখেন বাচ্চা ফুলাবানের মতো সাইজের সুর নিচে তাহলে বোঝা যাবেন আমাদের সাইজের সুর আছে। আর আমার জুতা কোন সুরে নিল বাবা সাইজ বাইজ বুঝলাম না, হে একটা ছোট একটা বড় আবার সিরা হতে হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? এবার জুড়ে কোন খাজা বাবা কি কইছে? তোমার উঠে খাজা বাবা রে কি করছে? তারাইয়া দিছে। কষ্ট হইতেছে মনে হয়। এত গরম লাগে রে আজকে। একটু গরমে নিম্নচাপ আছে। হ্যাঁ নিম্নচাপ আছে। বাবারে বাবা গরমে হিট জ্বালাইতেছে মনে। ওই শানটা কইতাম নাকি? শান বলবো ইনশাল্লাহ। রাগ রকম মনে আছে রাত্র 20 হয়ে গেছে। আজকে সারা রাত কারা থাকতে পারবো হাত তুলো। সারা রাত বাবারে সারা রাত তো আছে। বিরিয়ানি আসেনি? বিরিয়ানি আছে বড় ফুটলা। আমার গাড়িতে মনে বিশাল জায়গা আছে, আমি সবগুলো নিয়ে যাবো, এগুলো দিতাম না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা সুন্নিরা বিরিয়ানি চাই কি চাই না? আমরা খাই বিরিয়ানি, বাতেল দর হয় সুলকানি। কথা কোন ঠিক কিনা? কোন কিছু মানুষ কয় বিরিয়ানি নাকি গু খায়। এটা কত বড় দাজ্জা! মাহফিলের তবারক নাকি গু, নাউজুবিল্লাহ কর। অথচ আমরা সুন্নিরা মনে করি মাহফিলের তবারক শিফা, ঔষধ। ঠিক কিনা বলেন? এই মাহফিলের তবারককে কত মানুষের রোগ ভালো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর যারা এই রোগীরা বিরোধিতা করছে হেরা ওই পরের দিন সকালে 20-25 বার বাথরুম যাওয়া আসা করে। কথা কোন না ঠিক কিনা? তা আমরা নবীর দল, আমরা সুন্নি যারা হেরা মাহফিলের পরে মিলাদও পড়ি, মিলাদের পরে তাবারকও খাই। এইটা সুন্নত। কথা কোন না ঠিক কিনা? কোন না? তো
এই জন্য আজকে আরেকটা কথা বলে দেওয়া যায়, আমার তো বলতে বড় বড় ফুটলা আছে, তবে 70টা কথা বলেন, যদি আজকে বিরিয়ানি না থাকতো আপনাকে যাইলেন গা? যাবেন, চলে যাবেন। তার মানে বুঝাই দিলেন কি, আমরা খাউই না ও কোনো শুননি না, আমরা নবীর ফেমের দেওয়ানা না। বেটা রাত্র একটা গেলে গা, আমি নাই মদিনা দেখেন না, শরীরে বেশি মুডা না, কথা কন ঠিক কিনা, শরীরে হ্যাংলা না, কথা কন। ও এরা আমার ফাগলা বক্ত, এগুলো দেখলে কুমিল্লা তাইলে এগুলো না, কুমিল্লা আমি যতবার আইছি এই কয়েকটা চেহারা না দেখে আমি দেখছি, মানে যত কষ্ট করে চলে আসবো আলহামদুলিল্লাহ। এখন আমি দেখতেছি বিয়া করলে নতুন বউ ফেলে আমাদের এই এত ভক্ত আমার মাশাআল্লাহ। তো এইগুলা তো এত আসে আমার, এত ভালোবাসে। সত্যটা কথা বলি, মাঝে মাঝে হুজুর আপনার কি শরীর কি, আপনি কি স্বাস্থ্যস্থ হয় না? আর যেভাবে রাত্র জাগ্রত করি স্বাস্থ্য কেমনে, কথা কন না ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা এত খাবারের পাগল না, আমরা আসলেই নবীর পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? কারা কারা নবীর পাগল একটা গরম স্লোগান দিবা, মাগরিবের স্লোগান, 2 হাত তুলে দেখাও, তাকবীর লাগাও একটা। বাঙ্গালা ঈদের মিলাদুন নবীর একটা স্লোগান দিও এখন, ঈদের মিলাদুন নবীর 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নূর নবী যেখানে, আমরা আছি সেখানে, মায়ার নবী যেখানে, আমরা আছি সেখানে, এই মাহফিলের পক্ষ থেকে নূর নবী যেখানে, আমরা আছি সেখানে, সবাই বলি মারহাবা, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। এবার কোন আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমি একটা লাইভেও দিয়েছি, আমার বাড়িতে ফ্যামিলিদেরকেও দেখাইছি, দেখো আমি এখানা এই ভাগলাগুলো আমার যে কম না। একটু বড় বড় ভিডিওগুলো দেখাইতেছি, আমার একটু দেখা যাও কুমিল্লাতে কেমন প্রেমিক আছে। আমি যত জায়গা যাই আমার আম্মারে, আমার বাড়ির ভাই বোনেরা আমার লাইভগুলো দেখে, ভিডিওগুলো দেখে আপনাদেরকে দেখাই মাঝে মাঝে। তবে সত্যটা কথা কোন, আসলে কি আপনারা বিরিয়ানি খাবেন না শুনি না গীতা? হ্যাঁ আসলে বিরিয়ানি খাবেন না শুননি? এক ফুল আমার ডাক দেখো হুজুর মসজিদে গেছে, আমার তো আর জিলাপি দিছে না। ও তুই কি জিলাপি খাওয়ার জন্য গেছ? ওটা হুজুর আমার মনটা জিলাপির মতন ফেস আর কি, কথা কর ঠিক কি না? যাই হোক, আমরা সবাই জিলাপি খাইলে গেছি না খাইলে নাই, আমরা আসলে নবীর জন্য দিওয়ানা, কথা কোন ঠিক না বে ঠিক? গুমরা গেছিনি, গুমরা কি একটু গেছে? আর একটু বাদ চলবে না, বন্ধ হইব একটু পরে সুদ কুটিরে দৌড়, হাত তুলে বলতে হবে, ঠিক না বলতে হবে। সুদকুরের ওয়াজ দিলে কি সুদকুর বেজার হইলে আমার কিছু করার আছে? সুদকুর বেজার হইলে আমার কিছু করার নাই, ঘুষখোর বেজার হইলে আমার কিছু করার নাই, কথা কোন ঠিক কিনা? বেনামাজি মানে যারা সুর, এরা জুতা চুরি করবো, এরা আমি ওয়াজ করলে আমার জুতা চুরি করবো। যারা পকেট মারে এরা পকেট মারবো। তবে আজকে পকেট মারলাম না, মাত্র 1000 টাকা আছে। কত আছে? বান্ডিলে ওই বেগরা একাইছি 20 তারিখ থেকে যত টাকার বান্ডিল তো এসেছি, আর কিছু বান্ডিল বিকাশ ছাইরা দিছি। তবে এগুলো না সামনে দরবারে মাবিলা দিছে, মহিষ কিনতাম মারা কর না মারা কি কইম ইনশাল্লাহ কইম, গুমটা ছাড়াইতেছি যাক। হ্যাঁ চলবো, সব চলবো, আগে সব শুরু হয়ে গেছে, যেহেতু গলা ভালো হয়ে গেছে কাছে ওয়াজও চলবো ইনশাল্লাহ কর। তবে ওই ঠান্ডা কইতাম নি ঠান্ডা, ওরে সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো মুর্শিদের দরবারে, আমার মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। আরে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাতারে, আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, বাবের দেশে খেলা করে সিনো নিমন্তারে, চলো দয়ালের দরবারে, চলো বাগদাদির দরবারে, আরে সার রঙ্গের মশলা দিয়া। এগুলা কানার দলেরা বুঝতো না, এগুলা আঙ্গ মতো শুননি সারা কেউ বুঝতো না। সার রঙ্গের মশলা দিয়া কে করিল তোর গঠন, সার রঙ্গের মশলা দিয়া। এখানে যতগুলা মানুষ আছেন, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের ডিজাইন মিলাসিনি, চেহারা মিলাসিনি। এখন যদি আমার মতন আর একটা ফোলা দেখতেন, ওই ছেলে যদি গেঞ্জি ফেরাই তো হুজুদি গেঞ্জি ফেরাইছে, কথা কন না ঠিক না? আমার মতন চেহারা যদি আরেক ছেলের থাকতো,
তো আমার মারলে নিলে আজকা কথা কোন করে ফদানতি দিছি ফাকরি বইরাইব ওই হুজুর দি গেঞ্জি পরে ওয়াজ হইছে কথা কোন ঠিকই না তাহলে বুঝাইছি কি আমার আল্লাহ আমার মতো চেহারা আর কাউরে দিছে না নাইমুদ্দিন আজিজি একটাই সার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন সার রঙের মশলা দিয়া মনোযোগ দেন তোমার আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ আরে দেখলি না তুই নয়ন মেলে কোন কানে তোর মহাজন চার রঙের মশলা দিয়া মারহাবা কোন এবার কবি কি কই শুনেন তোমার চক্ষু দিল দেখিবারে চক্ষু কেড়ে দিছে চক্ষু দিল দেখিবারে কন্ন দিল শুনিবারে আরে জিহ্বা দিল শুবিবারে তবু অন্ধ রইলি কোন কারণ চার রঙের মশলা দিয়া যদি গুমডা না যায় জবান করে কোন আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ দেশে রাইতে কারবাসিবা রে মাশাআল্লাহ আরে বাবা একটু পরে কাজা করিবে নামাজ কই আমি দেখলাম ওই উটেরা বৈশা রইছে রাখালেরা যাইয়া কই ফিত্তিরাজ আপনি কারে দৌড়াইয়া দিছেন আমরা উটেরে বাইরাইতাছি কিন্তু উটে যে বসছে আর দাঁড়ায় না আমার রাজমাতা বলে গেছিল এই রাজা তোর রাজপুত্র তোর রাজ সিংহাসন সব ধ্বংস হয়ে যাইব একটা ফকিরের অভিশাপে ওইটা নি সেই ফকির যেই ফকিরের অর্ডারে উঠেও বসা দিকে দাঁড়াইলাম জালাই মুর্শিদি শান্ত আজকে চলবো জালাই অন্তর জ্বলে রে সিমরার বাবা সহেনা পুরাণের মুর্শিদি রে আর কত যা আলাইয়া মারবি আমারে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হায়রে আমার বাবা হিন্দু রাখাল গিয়া কয় রাজা উঠতো দাঁড়াই না রাজা পৃথ্বীরাজ রায় কয় আমার কাছে আসিস না একটা দৌড়মার দৌড়ায় গিয়া দেখ ফকির বেড়া কই লুগাইছে সুবহানাল্লাহ নাকা দৌড়ায় ফকির বেড়ার কাছে যা আমি রাজা দেখতেছি ফকির বেড়া যদি না আসে উঠেও দাঁড়াইতো না দৌড়াইয়া গিয়া খাজা বাবারে আনলেন এবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন আসছে আল্লাহর কসম কিতাবে তাজকিরাতুল আম্বিয়া ফরিদউদ্দিন আক্তার লেখেন খাজা মঈনুদ্দিন চিশতি যখন ওই উটের কাছে আসছে এতক্ষণ রাখালেরা উটেরে বাইরাইছে উটে দাঁড়াই নাই কিন্তু উটেরা যখন ওই রাখাল যখন উট যখন আমার খাজা বাবারে দেখছে দেখা মাত্র ওই উটেরা বসা থেকে দাঁড়ায়া গেছে আরে হাতটা তুলে এখন আল্লাহু আকবার বাইরে লাগছে নি খাজা বাবারে দেখছে পর ওই খাজা বাবা ক ইশারা বুঝে না ব্যাক করলে গুতাও দিলে বুঝে না বিরিয়ানি রান্না দিতে হবে খায়া খাবার করে নেব এখন এই ফুলা গরম বিরিয়ানি রান্না দিতে সাফ করে নেবো খায়া ইশারা দিয়ে বুঝে না দেখ শুনি কারবারে কথা কোন ঠিক কিনা ফুলাফান বিরিয়ানি ঠান্ডা এখন গরম আছে ঠান্ডা হইলে দিমু এর আগে দিতাম না খাজা বাবা উঠে রে কই কি কয় কথা কষ্ট বলল কি কয় খাজা বাবা কই উঠে রে কয় বাড়ি কো ফকির তো সাধারণ ফকির না কি জাদুটা তো দেখাইতেছে নাকি তা আচ্ছা খাজা বাবার সাথে আছে কেডা আল্লাহ কথা কই না আল্লাহ তার সাথে আছে পুরা সিমরার মানুষ তার বিপক্ষ করলে কোনো সমস্যা আসেনি ফালে একটু পানি দিও না ফালে না দিও পানি দিবি নি বাবা একটু দেশ না খাজা বাবা কফির কথা কয়ে আর ভাইরাল হইতাম না এমনি আমি ভাইরাল কফির কথা আর কইতাম না আমাদের তাহির হুজুর কফির কথা কোনো বলে মামলা হয়ে গেছে তা আমি আবার গরম পানির কথা কইছি আবার আমার জেল হইতো না তো ইনশাল্লাহ জেল হলে অসুবিধা আপনারা ছুড়াইবেন টাকা কি আর কম আছে আপনারা যাক কষ্ট দিতেছে হুজুর আলোচনা কি বন্ধ করে দিব এবার খাজা করিবে না ওয়াজ কই গরম পানি না একটু ঠান্ডা পানি তো কইলটা গরম হয়ে গেছে খাজা করিবে না ওয়াজ কই ইশারা দিছে
উঠে সুন্দর করে দাঁড়াইয়া গেছে। এবার রাখেলারা কই হাইছে রে, উনি সাধারণ কোনো মানুষ না, উনি মুহাক্কিক একজন আল্লাহর ওলি। রাখালেরা ডাক দেখো হুজুর বিয়াদবি করছি, মেহেরবানি করে মাফ করে দেন, তাড়াতাড়ি আপনি আমাদেরকে মুসলমান বানায়া দে। আরে চাইলে কে গো পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে গোরে রে, দয়াল ডাইকাই আনবে গোরে। মারহাবা কোন মারহাবা। এই সিজনে যত ওয়াজ করছি এত 100 পাওয়ার দিয়ে ওয়াজ করছি না। আজকে আমি গলা ভাঙাছি না, আজকে দিয়ে আরো 20 পাওয়ার বাইরে গেছে। এটা হলো মদিনার একটা বুলেট এসে করছে, কথা কোন ঠিক কিনা? এটা মদিনার ফয়েজ ছাড়া কোনো কাজ নাই, মদিনার ফয়েজ ছাড়া কোনো উপায় আছে নাকি? তা আছে, যেরকম আছে। ওরে চাইলে কে গো পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে গোরে রে, দয়াল ডাইকাই আনবে গোরে। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের, কেউ বুঝতে পানি রখাইতাম না, পানি রখাইতাম না। পীর মুর্শিদের খেলা। রাখালেরা কই মুসলমান বানাইয়া দেন। আগে আগে কতজন হয়েছিল? তোমার 1 ফুটলা বাড়াই দিব আজকে, 1 ফুটলা বাড়াই আমারটা দিয়ে দিব দরকার হলে, আর নাহলে আমনেরটা আমার দিলে। খাওয়া করে কষ্টিতেছে। খাজা বাবা কই মুসলমান হয়ে গেছে, লাঠি দিয়ে বানাইতেছে মুসলমান। খাজা করিবে নওয়াজ রাখাল গুলারে যখন মুসলমান বানাইছে, রাজার মাথা গরম না নরম? গরম না নরম? রাজা কই সর্বনাশ, আমার রাজ্যে কে আসছে সবাইরে মুসলমান বানাইয়া দিতেছে, এখন আমি কি করবো? এবার পৃথ্বীরাজ রায় কি করছে জানেননি? একটা বড় জাদুঘরকে তিনি সংগ্রহ করলেন, জাদুঘরকে তিনি আনলেন। ও নাহিমুদ্দিন আজিজি, এই জাদুঘরের নাম কি? কিতাবের মধ্যে দেখছি গো, এই পৃথ্বীরাজ রায় ওই হিন্দুদের ওই ভারতবর্ষের রাজা এমন একটা জাদুঘরকে আনলেন, এই জাদুঘরের নাম হলো রামদেও। নাম কি? এই নামটা কি মুসলমানদের নাম নি? জাদুঘরের নাম হলো রামদেও। পৃথ্বীরাজ রায় রামদেবকে সেটিং করলেন। রামদেও মানে পৃথ্বীরাজের ডান হাত হলো রামদেও। রামদেওরে দিয়া পৃথ্বীরাজ অনেক অপারেশন সাকসেসফুল করায়। এবার রামদেওর আনলেন, আইনা কই রামদেও আমার রাজ্যে এমন একজন ফকির আইছে, এই ফকির আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকানি নাগায়া দিতেছে, যত মানুষ ফকির বেড়ারে দেখে সবাই মুসলমান হয়ে যাইতেছে। তুমি তো জাদুবিদ্যা করো, তুমি তো অনেক জাদু জানো, অনেক কারামতি, অনেক জাদু টনা করতে পারো, তুমি মানুষকে বশ করতে পারো। একটা কাজ করো, তুমি খাজা মঈনুদ্দিনের আস্তানা যেমনি হোক ভাঙ্গা দাও, তুমি যেমনি হোক তোমার জাদু বিদ্যার কৌশল দিয়া খাজা বাবারে এখান থেকে বিদায় করো, তাড়াতাড়ি তারে দূরাইয়া দাও, তাড়াতাড়ি তুমি তারে ধ্বংস করে দাও। সম্ভব নি? যেরকম সম্ভব নি। রামদেও তো মনে করছে আমি তো পারমু, আমার কাছে জাদু বিদ্যার কোনো অভাব নাই, খাজা মঈনুদ্দিনকে আমি মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে বস করে ফালাইমু। ওরে আমার বাবা, আরে প্রেম রুগে দই রাছে আমারে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে আমার কুমিল্লার বাবা, ওরে আমার সিমরার মা, মা গো, খাজা করিবে না আজকে এই বশ করার জন্য, জাদুবিদ্যার জন্য পৃথ্বীরাজ রায় রামদেওরে সেটিং করলেন। খুব খেয়াল। এবার রামদেও কি করছে জানেননি? রামদেও তার যত যন্ত্র মন্ত্র, বুঝেন না, যত যন্ত্র মন্ত্র আছে সব যন্ত্র মন্ত্র নিয়ে খাজা বাবার কাছে গেছে। কিন্তু কিতাবে আমি দেখলাম রামদেও যখন খাজা বাবার কাছে গেছে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তখন সুজা মুরাকাবাই, আমরা বাবা বুঝেন না, সুবহানাল্লাহ কইতেন না। খাজা বাবা কোথায়?
খাজা বাবা কোথায়? হুজুর মুরাকাবা আবার কি? মুরাকাবা আবার কি? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যারা ধ্যান করেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে হলো তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকাবিল্লা মানে হলো তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, মানে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। পাগলা মনোরাই ডুব দিলি না ফাগ ধরিয়াই, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাই, ওরে পাগলা মনোরাই আরে ডুব দিলি না ফাগ ধরি আই, জুরে করলো সুবহানাল্লাহ। এই পৃথ্বীরাজ রায়ের রামদেব আমার খাজা বাবার কাছে যখন গেছে, আমার দিকে তাকান, খাজা বাবা কোথায়? এই তো খাজা বাবা কোথায়? পৃথ্বীরাজ রায় যন্ত্রমন্ত্রণে এমন ভাবে তাকাইছে, চোখ দিয়া তাকাইছে, খাজা বাবা মোরাকাবাটা ভাঙলেন। মোরাকাবা ভেঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমনে তাকাইছে, তাকাইছে রামদেওর দিকে, গরম চোখে তাকাই নাই, নরম চোখে তাকাইছে, প্রেমের চোখে তাকাইছে, প্রেমের নজরে তাকাইছে, মায়ার নজরে তাকাইছে। আল্লাহর কসম রে বাবা, কিতাবের মধ্যে আমি দেখছি গো, এত বড় জাদুগির বেডা, যেই জাদুগিরে জাদু দিয়া গড় ধ্বংস কইরা দেয়, যেই জাদুগিরে জাদু দিয়া পানি শুকাইয়া ফালাই, এই রামদেও গেছে খাজা বাবারে ধ্বংস করার জন্য। কিন্তু আমার খাজা বাবা কোনো জাদু দেওয়া লাগে নাই, আমার খাজা বাবা কোনো মন্ত্র দেওয়া লাগে নাই। এই রামদেও যখন খাজা বাবার চোখের দিকে, আরে আপনার এখন আল্লাহু আকবার, এই রামদেও যখন আমার খাজা বাবার চোখের দিকে তাকাইছে, আল্লাহর কসম রে, আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ কেমন মায়া দিছে রে। আমার খাজা গরিবের আওয়াজ আজমেরি সাঞ্জিরি যখন ওই রামদেওর দিকে তাকাইছে, রামদেও কয় ও হুজুর, হুজুর বিয়াদবি মাফ কইরা দেন, আমি রামদেও বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই আপনার চোখে কি আছে, কি মায়া আছে। আমি রামদেও যখন আপনার চোখে তাকাইছি, আমি সব জাদু বিদ্যা সেকেন্ডে বুইলা গেছি। হাতটা তুলে কোন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা নাঈমউদ্দিন আজিজি সাহেব নাম শুনিয়া পাগল হইয়া, নাম শুনিয়া দিল বেকার হয়ে যায়, হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর এলো রে মক্কায়, সুবহানাল্লাহ কোন। রামদেও কয় হুজুর আপনাদের কষ্ট হইতেছে, আপনার চোখে কি আছে আমি জাদু বিদ্যা ভুলে গেছি। এই কথাটা আমি পড়ার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। রামদেব হুজুর আমারে মাফ কইরা দেন, আমি পৃথ্বীরাজ রায়ের কথা শুনে আমি কত ভুল করছি, কত জাদুবিদ্যা করছি, কত মানুষকে আমি বদদুয়া দিয়া দিছি। হুজুর আপনার চোখের ভিতরে কি দেখলাম, মায়া দেখছি। হুজুর আর দেরি কইরেন না, আমার তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই আর 10 মিনিটে শেষ করবো। এই রামদেও যখন মুসলমান হয়ে গেছেন, এখন আপনারা প্রশ্ন করবেন ও নাঈমউদ্দিন আজিজি, রামদেও যে মুসলমান হয়েছে, উনি যখন হিন্দু ছিলেন তখন ওনার নাম ছিল রামদেও, এখন যে মুসলমান হয়েছে এখন খাজা বাবা ওনার নামটা কি রাখছে জানার দরকার আছে নি? মুসলমান হওয়ার পরে আমার খাজা গরিবে নওয়াজ রামদেওর নামটা চেঞ্জ করে আমার খাজা বাবা রাখলেন মুহাম্মদ সাদি। নাম কি? যারা খাজা বাবার ঘটনা পড়েন দেখেন আমার ওয়াজ মিল আছে কিনা। নাম কি? আপনাদের কষ্ট তো শেষ করে দিন বাবা। নাম হলো মুহাম্মদ সাদি। এখন তো আর হিন্দু বলা যাইব না, এখন কি মুসলমান হয়ে গেছে, এখন হিন্দু বলা যাইব? মুসলমান হয়ে গেছে, এবার মুহাম্মদ সাদি। রামদেও বাদ দিয়ে এখন তো হিন্দু বলা যাবে না, এখন নাম হলো মুহাম্মদ সাদি। যখন মুহাম্মদ সাদি নব্য মুসলিম মুসলমান হয়ে গেছে, ওই দেশের রাজার মাথা গরম হয়ে গেছে, মানে রাজার ডান হাত মুসলমান হয়ে গেছে।
ওই মোহাম্মদ সাদির যত পাতিপুতি নেতা ছিল ওরা বলে আমাদের নেতা যখন মুসলমান হইয়া গেছে আমরা বৈশা কি করবো, আমরাও মুসলমান হইয়া যাই। কত মানুষ মুসলমান হইতেছে, লাঠির কাজ লাগে নাই। আমার কাজা বাবা মুসলমান বানাইছে। এবার পিতৃরাজ কই হাই রে, এবার সকল খ্রিস্টান বেদুর্মীদেরকে পিতৃরাজ ডাক দিছে। ডাক দেয়া কয় পুরাটা আনা সাগর আজ থেকে তোমরা পাহারা দিবা, আজ থেকে পাহারা দিবা। যারা মঈনুদ্দিনের কাছে ইসলাম গ্রহণ করছে আজ থেকে তারা এক ফোঁটা পানিও যেন আনা সাগর দিকে না নিতে পারে। একটু পরে বেড়াগিরি সব ছুটতে যাইব। ওয়াজটা সাধারণ কথা না, একটু পরে বেড়াগিরি সব ফাইলতে যাইব। পিতৃরাজ কয় আনা সাগরের পানি যেন কেউ না আনতে পারে। মোহাম্মদ সাদি আমার খাজা বাবার কাছে মুসলমান হয়েছে। এই মোহাম্মদ সাদি গেছে আনা সাগরের কাছে একটা গির্জা আছে, গির্জা আছে আমার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং মুহাম্মদ সাদি ওই গির্জার কাছে মনোযোগ দেন। বারিকু ফকির তো সাধারণ ফকির না, কি জাদুটা তো দেখাইতেছে নাকি তা? আচ্ছা খাজা বাবার সাথে আছে কেটা? আল্লাহ। কথা কই না, আল্লাহ যার সাথে আছে পুরা সিমরান মানুষ তার বিপক্ষ করলে কোনো সমস্যা আসেনি। ফালে একটু ফানি দিও, না ফালে না দিও। ফানি দিবি নি বাবা, একটু দেশ না। খাজা বাবা কফির কথা কয়ে আর বাইরে লইতাম না, এমনি আমি ভাইরাল। কফির কথা আর কইতাম না, আমাদের তাহির হুজুর কফির কথা কোনো বলে মামলা হয়ে গেছে। তা আমি আবার গরম পানির কথা কইছি, আবার আমার জেল হইতো না তো ইনশাল্লাহ। জেল হলে অসুবিধা, আপনারা শুনাইবেন, টাকা কি আর কম আছে আপনারা? যাক, কষ্ট হইতেছে হুজুর, আলোচনা কি বন্ধ করে দিব? এবার খাজা করিবেন আওয়াজ কয়, গরম পানি না একটু ঠান্ডা পানি তো, কইলটা গরম হয়ে গেছে। খাজা করিবেন আওয়াজ কয়, ইশারা দিছে, উঠে সুন্দর করে দাঁড়াইয়া গেছে। এবার রাখেলারা কই হাইছে রে, উনি সাধারণ কোনো মানুষ না, উনি মুহাক্কিক একজন আল্লাহর ওলি। রাখালেরা ডাক দেখো হুজুর বিয়াদবি করছি, মেহেরবানি করে মাফ করে দেন, তাড়াতাড়ি আপনি আমাদেরকে মুসলমান বানায়া দে। আরে চাইলে কে গো পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে গোরে রে, দয়াল ডাইকাই আনবে গোরে। মারহাবা কোন মারহাবা। এই সিজনে যত ওয়াজ করছি এত 100 পাওয়ার দিয়ে ওয়াজ করছি না। আজকে আমি গলা ভাঙাছি না, আজকে দিয়ে আরো 20 পাওয়ার বাইরে গেছে। এটা হলো মদিনার একটা ভুল, এটা এসে করছে কথা কোন ঠিক কিনা? এটা মদিনার ফয়েজ ছাড়া কোনো কাজ নাই, মদিনার ফয়েজ ছাড়া কোনো উপায় আছে নাকি? তা আছে, যেরকম আছে। ওরে চাইলে কে গো পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে গোরে রে, দয়াল ডাইকাই আনবে গোরে। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের, কেউ বুঝতে পানি রখাইতাম না, পানি রখাইতাম না। পীর মুর্শিদের খেলা। রাখালেরা কই মুসলমান বানাইয়া দেন। আগে আগে কতজন হয়েছিল? তোমার 1 ফুটলা বাড়াই দিব আজকে, 1 ফুটলা বাড়াই আমারটা দিয়ে দিব দরকার পড়লে, আর নাহলে আমনেরটা আমার দিলে। খাওয়া দাওয়া করে কষ্টিতেছে। খাজা বাবা কই মুসলমান হয়ে গেছে, লাঠি দিয়ে বানাইতেছে মুসলমান। খাজা করিবে না বাস। রাখাল গুলারে যখন মুসলমান বানাইছে, রাজার মাথা গরম না নরম? গরম না নরম? রাজা কই সর্বনাশ, আমার রাজ্যে কে আসছে সবাইরে মুসলমান বানাইয়া দিতেছে, এখন আমি কি করবো? এবার পৃথ্বীরাজ রায় কি করছে জানেননি? একটা বড় জাদুঘরকে তিনি সংগ্রহ করলেন, জাদুঘরকে তিনি আনলেন। ও নাহিমুদ্দিন আজিজি, এই জাদুঘরের নাম কি? কিতাবের মধ্যে দেখছি গো, এই পৃথ্বীরাজ রায় ওই হিন্দুদের ওই ভারতবর্ষের রাজা এমন একটা জাদুঘরকে আনলেন, এই জাদুঘরের নাম হলো রামদেও। নাম কি? এই নামটা কি মুসলমানদের নাম? জাদুঘরের নাম হলো রামদেও। পৃথ্বীরাজ রায় রামদেবকে সেটিং করলেন। রামদেও মানে পৃথ্বীরাজের ডান হাত হলো রামদেও।
রামদেওরে দিয়া পৃথ্বীরাজ অনেক অপারেশন সাকসেসফুল করায়। এবার রামদেওর আনলেন, আয়না কই রামদেও আমার রাজ্যে এমন একজন ফকির আইছে, এই ফকির আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকানি নাগায়া দিতেছে। যত মানুষ ফকির বেড়ারে দেখে সবাই মুসলমান হয়ে যাইতেছে। তুমি তো জাদুবিদ্যা করো, তুমি তো অনেক জাদু জানো, অনেক কারামতি, অনেক জাদু টনা করতে পারো, তুমি মানুষকে বশ করতে পারো। একটা কাজ করো, তুমি খাজা মঈনুদ্দিনের আস্তানা যেমনি হোক ভাঙ্গা দাও, তুমি যেমনি হোক তোমার জাদু বিদ্যার কৌশল দিয়া খাজা বাবারে এখান থেকে বিদায় করো, তাড়াতাড়ি তারে দূরাইয়া দাও, তাড়াতাড়ি তুমি তারে ধ্বংস করে দাও। সম্ভব নি? যেরকম সম্ভব নি। রামদেও তো মনে করছে আমি তো পারমু, আমার কাছে জাদু বিদ্যার কোনো অভাব নাই, খাজা মঈনুদ্দিনকে আমি মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে বশ করে ফালাইমু। ওরে আমার বাবা, আরে প্রেম রুগে দই রাচে আমারে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে আমার কুমিল্লার বাবা, ওরে আমার সিমরার মা, মা গো, খাজা গরিবে নওয়াজকে এই বশ করার জন্য, জাদুবিদ্যার জন্য পৃথ্বীরাজ রায় রামদেওরে সেটিং করলেন। খুব খেয়াল। এবার রামদেও কি করছে জানেননি? রামদেও তার যত যন্ত্র মন্ত্র, বুঝেন না, যত যন্ত্র মন্ত্র আছে সব যন্ত্র মন্ত্র নিয়ে খাজা বাবার কাছে গেছে। কিন্তু কিতাবে আমি দেখলাম রামদেও যখন খাজা বাবার কাছে গেছে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তখন সুদা মুরাকাবাই, আমরা বাবা বুঝেন না, সুবহানাল্লাহ কইতেন না। খাজা বাবা কোথায়? খাজা বাবা কোথায়? হুজুর মুরাকাবা আর কি? মুরাকাবা আর কি? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যারা ধ্যান করেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে হলো তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকাবিল্লা মানে হলো তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, মানে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। পাগলা মনোরায় ডুব দিলি না ফাগ ধরিয়াই, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাই, ওরে পাগলা মনোরায়, আরে ডুব দিলি না ফাগ ধরি আই, জুরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথ্বীরাজ রায়ের রামদেও আমার খাজা বাবার কাছে যখন গেছে, আমার দিকে তাকান, খাজা বাবা কোথায়? এই তো খাজা বাবা কোথায়? পৃথ্বীরাজ রায় যন্ত্র মন্ত্রণে এমন ভাবে তাকাইছে, চোখ দিয়া তাকাইছে। খাজা বাবা মোরাকাবাটা ভাঙলেন, মোরাকাবা ভেঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমনে তাকাইছে রামদেওর দিকে। গরম চোখে তাকাই নাই, নরম চোখে তাকাইছে, প্রেমের চোখে তাকাইছে, প্রেমের নজরে তাকাইছে, মায়ার নজরে তাকাইছে। আল্লাহর কসম রে বাবা, কিতাবের মধ্যে আমি দেখছি গো, এত বড় জাদুগিরি বেডা, যেই জাদুগিরে জাদু দিয়া গড় ধ্বংস কইরা দেয়, যেই জাদুগিরে জাদু দিয়া পানি শুকাইয়া ফালাই, এই রামদেও গেছে খাজা বাবারে ধ্বংস করার জন্য। কিন্তু আমার খাজা বাবা কোনো জাদু দেওয়া লাগে নাই, আমার খাজা বাবা কোনো মন্ত্র দেওয়া লাগে নাই। এই রামদেও যখন খাজা বাবার চোখের দিকে, আরে আত্রাদিন এখন আল্লাহু আকবার, এই রামদেও যখন আমার খাজা বাবার চোখের দিকে তাকাইছে, আল্লাহর কসম রে, আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ কেমন মায়া দিছে রে। আমার খাজা গরিবে নওয়াজ আজমেরি সানজিরি যখন ওই রামদেওর দিকে তাকাইছে, রামদেও কয় ও হুজুর, হুজুর বিয়াদবি মাফ কইরা দেন, আমি রামদেও বুঝতে পারি নাই আপনার চোখে কি আছে, কি মায়া আছে। আমি রামদেও যখন আপনার চোখে তাকাইছি, আমি সব জাদু বিদ্যা সেকেন্ডে বুইলা গেছি। হাতটা তুলে কোন আল্লাহু আকবার, তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা নাঈমউদ্দিন আজিজি সাহেব নাম শুনিয়া পাগল হয়া, নাম শুনিয়া দিল বেকার
বেকারার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গাইবি খবর এলো রে মক্কায় সুবহানাল্লাহ কোন রামদেব কয় হুজুর আপনাদের কষ্ট হইতেছে আপনার চোখে কি আছে আমি জাদু বিদ্যা ভুলে গেছি এই কথাটা আমি পড়ার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে রামদেব হুজুর আমারে মাফ করে দেন আমি পৃথ্বীরাজ রায়ের কথা শুনে আমি কত ভুল করছি কত জাদুবিদ্যা করছি কত মানুষকে আমি বদদুয়া দিয়া দিছি হুজুর আপনার চোখের ভিতরে কি দেখলাম মায়া দেখছি হুজুর আর দেরি কইরেন না আমারে তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই আর 10 মিনিটে শেষ করবো এই রামদেও যখন মুসলমান হয়ে গেছেন এখন আপনারা প্রশ্ন করবেন ও নাই মদিনা আজিজি রামদেও যে মুসলমান হয়েছে উনি যখন হিন্দু ছিলেন তখন ওনার নাম ছিল রামদেও এখন যে মুসলমান হয়েছে এখন খাজা বাবা ওনার নামটা কি রাখছে জানার দরকার আছে নি মুসলমান হওয়ার পরে আমার খাজা গরিবে নওয়াজ রামদেওর নামটা চেঞ্জ করে আমার খাজা বাবা রাখলেন মুহাম্মদ সাদি নাম কি যারা খাজা বাবার ঘটনা পড়েন দেখেন আমার ওয়াজ মিল আছে কিনা নাম কি আপনাদের কষ্ট তো শেষ করে দিন বাবা নাম হলো মুহাম্মদ সাদি এখন তো আর হিন্দু বলা যাইব না এখন কি মুসলমান হয়ে গেছে এখন হিন্দু বলা যাইব মুসলমান হয়ে গেছে এবার মুহাম্মদ সাদি রামদেও বাদ দিয়ে এখন তো হিন্দু বলা যাবে না এখন নাম হলো মুহাম্মদ সাদি যখন মুহাম্মদ সাদি নব্য মুসলিম মুসলমান হয়ে গেছে ওই দেশের রাজার মাথা গরম হয়ে গেছে মানে রাজার ডান হাত মুসলমান হয়ে গেছে ওই মুহাম্মদ সাদির যত পাতিপুতি নেতা ছিল ওরা বলে আমাদের নেতা যখন মুসলমান হয়ে গেছে আমরা বৈশা কি করবো আমরাও মুসলমান হইয়া যাই কত মানুষ মুসলমান হইতেছে লাঠির কাজ লাগে না আমার কাজা বাবা মুসলমান বানাইছে এবার পৃথ্বীরাজ কই হাই রে এবার সকল খ্রিস্টান বেদুর্মীদেরকে পৃথ্বীরাজ ডাক দিছে ডাক দেয়া কয় পুরাটা আনা সাগর আজ থেকে তোমরা পাহারা দিবা আজ থেকে পাহারা দিবা যারা মঈনুদ্দিনের কাছে ইসলাম গ্রহণ করছে আজ থেকে তারা এক ফোঁটা পানিও যেন আনা সাগর দিকে না নিতে পারে একটু পরে বেটাগিরি সব ছুটতে যাইব ওয়াজটা সাধারণ কথা না একটু পরে বেটাগিরি সব ফাইলতে যাইব পৃথ্বীরাজ কয় আনা সাগরের পানি যেন কেউ না আনতে পারে মুহাম্মদ সাদি আমার খাজা বাবার কাছে মুসলমান হয়েছে এই মুহাম্মদ সাদি গেছে আনা সাগরের কাছে একটা গির্জা আছে আমার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ সাদি ওই গির্জার কাছে মনোযোগ দেন